তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি মূলত ৩টা ব্যাপার নিয়ে কথা বলবো, ৩টা পয়েন্ট। ফার্স্ট, রোনালদোর পর্তুগালের খেলা। সেকেন্ড হচ্ছে 48 টিমস তো খেলে ফেলো গ্রুপ রাউন্ডের ফার্স্ট ম্যাচ, তার থেকে টপ 5 টিম বেছে নিব। অ্যান্ড হচ্ছে আগামীকাল ব্রাজিল অ্যান্ড হাইতির খেলা, প্রেডিকশন করবো কে জিতবে। আচ্ছা, ফার্স্ট পয়েন্ট রোনালদো। আচ্ছা, রোনালদোর ফ্যান তো অনেকেই আছেন, আমিও কিন্তু রোনালদোর ফ্যান, বাট মেসির নিচে। আচ্ছা, রোনালদো পর্তুগালের হয়ে কি খেললো, কি খেলাটা খেললো আপনারা বলেন। রোনালদো তো আসলে বেসিক্যালি আমি খেলা দেখা শুরু করছি 2004 থেকে। যেই রোনালদো পুরো মাঠ খেলতো মোটামুটি। এই প্রথম দিকে তো সে পুরো মাঠই খেলতো, এরপর আস্তে আস্তে সে স্ট্রাইকিং পজিশনে চলে আসলো এবং লাস্ট পর্তুগালের ম্যাচে সে ফুল স্ট্রাইকার হিসেবে খেলছে। আচ্ছা, এখানে পয়েন্ট হচ্ছে রোনালদো কেমন খেলছে, তার চাইতে রোনালদোর কি কেউ বল পাস দিছে কিনা, কেউ দিছে? এই যে সেরা সেরা মিডফিল্ডার ভিতিনা, জাও নেভাস, ব্রুনো ফার্নান্দেস। আমার তো মনে হয় ব্রুনো ফার্নান্দেস এবং রোনালদোর একটা হচ্ছে যে দুজনের মধ্যে একটা ক্ল্যাশ আছে, ইন্টারনাল ক্ল্যাশ টিমের মধ্যে, এটা যেটা মাঠেও দেখা যায়। ব্রুনো ফার্নান্দেস দেখা যায় রোনালদোর পাস দেয় না। আর এদিক থেকে হচ্ছে ভিতিনা আর জাও নেভাস, ওদেরকে আমি কি দেখলাম, মানে ওরা ইজির হয়ে কি খেলাটা না খেললো না। এখন মানে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতেছি যে তারা বিশাল একটা উয়েফা চ্যাম্পিয়ন খেলছে পুরো 1 বছর ধরে, প্লাস লিগে খেলছে, এই জন্য তাদের আসলে মানে ওই তাদের মধ্যে থেকে ওই খেলাটা বের করতে পারতেছে না। একটা টায়ার্ডনেস চলে আসছে। ভাই, এটা বিশ্বকাপ ভাই, এইসব বললে হবে? ওটা একটা প্লেয়ার, টায়ার্ডনেস এর কথা বললে হবে বলেন আপনারা? তো আমার কাছে যেটা মানে রোনালদো যতটা না খারাপ খেলছে, ওকে খারাপ খেলানো দেখানো হয়েছে ফ্রম দেয়ার টিম। এখানে একটা ঝামেলা সৃষ্টি, টিমের থেকে রোনালদোর সাথে একটা ক্ল্যাশ আছে, যেখানে মেসিকে সবাই মেসি কেন্দ্রিক খেলে, 10 জন টিম মেসিকে পাস দেয়, বাট রোনালদোর ক্ষেত্রে জিনিসটা দেখা যায়নি। এটা হচ্ছে আমার পয়েন্ট। এবং রোনালদোরও নিজেরও একটু নিচে নামতে হবে। হ্যাঁ, ওর বলের জন্য ওয়েট করে থাকে, গোল দিয়ে দিয়ে ব্যাপারটা মানে দৃষ্টিকটু লাগে যে বলের জন্য ওয়েট করে। হুম আচ্ছা, এটা গেল ফার্স্ট পয়েন্ট। আই হোপ রোনালদো নেক্সট ম্যাচে ভালো করবে এবং আমরা চাই প্রথম রাউন্ডের মতো এমবাপ্পে, হাল্যান্ড, মেসির মতো এবং হ্যারি কেনের মতো যেন রোনালদো ভালো করে গোল পায়, এটা আমাদের চাওয়া। আর যদি সবচেয়ে বেটার চায়, যে আমার কাছে জিজ্ঞাসা করেন, তাহলে রোনালদোকে বাদ দিয়ে ওরা 11 জন খেলুক। এটাতে দেখা যাবে যে পর্তুগাল, এটা আমার সে ভাই, পর্তুগাল আরো ভালো খেলতে পারে। আর যদি রোনালদোকে খেলাই, তাহলে রোনালদোকে পাস দিতে হবে। এই জিনিসটা এনশিওর করতে হবে ওদের কোচ রবার্তো মার্টিনেজের, যেন ভিতিনহা, মেন্দেস, জাও নেভাস, ব্রুনো ফার্নান্দেস ওরা যেন পাস দেয়। আচ্ছা, আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে 48 গেমস হয়ে গেছে। আমি এর আগে একটা প্রেডিকশন করছিলাম টপ 10, দেখেন আরেকটা ভিডিও আছে। তো এখন আমি জাস্ট টপ 5 নিব। এত টপ 10 নিতে গেলে খুব অ্যানালাইসিস করতে হয়। টপ 5 নিব যে আমার এই প্রথম গ্রুপ রাউন্ডে খেলা থেকে কাকে ভালো লাগছে। আচ্ছা, 1 নাম্বার হচ্ছে আমার ফ্রান্সকে আমার আসলে ভালো লাগছে। ফার্স্ট হাফ ওরা সেনেগালের সাথে ওইভাবে খেলতে পারেনি। সেনেগালের 2টা ওপেন চান্স ছিল, দিতে পারেনি। বাট সেকেন্ড হাফে ফ্রান্স কিন্তু ফিরে আসছে কেন? ওই যে অলিসেরে রাইট উইং এ খেলাইছে, হোয়ারেস ডেম্বেলে খেলতেছিল, ডেম্বেলে তখন ভালো খেলতে পারে নাই। অলিসে আইসে কিন্তু পুরো মোডটা চেঞ্জ করে দিচ্ছে, অ্যাজ ওয়েল এজ যে একটা পাস দিচ্ছে। মানে অলিসে আর এমবাপ্পের মধ্যে একটা আমাদের টেলিপ্যাথিক কানেকশন আছে, কি সুন্দর পাস দিল, দেন এমবাপ্পে গোলটা দিয়ে দিল। সেরা ভাই, এমবাপ্পে খুবই সুন্দর গোল দিছে, 2টা গোল দিছে। তবে আমাদের মেসি এমবাপ্পের চেয়ে বেশি গোল দেওয়া আছে, 3টা গোল। ফার্স্ট হচ্ছে ফ্রান্স, সেকেন্ড হচ্ছে আর্জেন্টিনাকে আমি 2 নম্বরে রাখলাম, কারণ আর্জেন্টিনা একটু ডিফেন্সে খারাপ খেলছে এবং ওদের স্পিড কম ছিল, বাট মেসিকে দিয়ে ওরা উতরাই গেছে। তো আমরা দেখবো মেসি ছাড়া বা মেসি ছাড়া কি করতে পারে। ঠিক আছে, তো সেকেন্ড টিম হচ্ছে আর্জেন্টিনা, থার্ড টিম হচ্ছে ইংল্যান্ড কিন্তু ক্রোয়েশিয়ার সাথে ভালো খেলছে, হেভি খেলছে। হ্যাঁ, হ্যারি কেন 2টা গোল দিছে, খুবই সুন্দর। একটা পেনাল্টি, একটা হেডে গোল দিছে। এই বয়সে আসে হ্যারি কেন নিচে নেমেও খেলে। হ্যাঁ, এবং ইংল্যান্ড টিমটা ভালো, বরাবর হচ্ছে ভালো। ইংল্যান্ড হয়তো ভালো করবে, ভালো করবে এবং বরাবরই ওরা আসলে খুবই ভালো টিম, খুবই অ্যাগ্রেসিভ টিম। 4 নাম্বার টিম হচ্ছে জার্মানি।
জার্মানির খেলাও কিন্তু ভাই 7টা দিচ্ছে। 7টা। হাসি চলে আসছে, 7টা বলছি আসলে। এই বরাবরই ভালো খেলে, বাট এই বিশ্বকাপের হাইপে জার্মানি নাই, বাট ওরা খেলা দেখাই দিচ্ছে জার্মানি কি করছে ফরাসের সাথে। হ্যাঁ, তবে ভালো টিমের সাথে পলে বোঝা যাবে জার্মানি কি করে। তাহলে এবার ভালো হবে, কারণ যে এই কোয়ার্টার ফাইনালে যে ফ্রান্সের সাথে পড়বে, যদি দুইটা টিমই গ্রুপ চ্যাম্পিয়ন হয়। আচ্ছা, 1 গেল ইংল্যান্ড, 1 গেল ফ্রান্স, 2 আর্জেন্টিনা, 3 ইংল্যান্ড, 4 জার্মানি, 5 হচ্ছে নরওয়ে অথবা মরক্কো রাখতে পারেন। মরক্কো কিন্তু ভাই ব্রাজিলের সাথে হেভি খেলছে ভাই, পুরো ব্রাজিলের ঠেকায় দিচ্ছে। বুঝতে হবে মরক্কো টিম কিন্তু ফিফা র্যাঙ্কিং 7, এবং এদেরকে বলা হয় এই আফ্রিকান ব্রাজিল টিম। ভালো, হেভি ভালো খেলছে। ওদের একটা যে নতুন প্লেয়ার আসছে 18 বছর বয়স, আয়ুব বিদ্যা, বাইরে ভাই কি খেললো, এটা কারাগারি শুরু হয়ে যাবে কোন ক্লাব নিবে। আমি 5টা টিম বললাম। আর যদি সবচেয়ে খারাপ কি খেলছে বলেন, টপ 10-এর চাইতে স্পেন সবচেয়ে খারাপ খেলছে। হ্যাঁ, স্পেনের টপ 10-এর মধ্যে আমি রাখতেই পারবো না, এত খারাপ খেলছে। হ্যাঁ, নরওয়ে কিন্তু ভালো খেলছে। তারপর হচ্ছে যে ব্রাজিলের আরো ইমপ্রুভমেন্ট দরকার আছে। ওদের মিডফিল্ড আরো অ্যাগ্রেসিভ হইতে হবে। হ্যাঁ, আরো সুন্দর হইতে হবে। এবং 3 নাম্বার পয়েন্ট হচ্ছে কালকে ব্রাজিলের খেলা প্রেডিকশন, ব্রাজিল কালকে 3-0-তে জিতবে, এটা হচ্ছে আমার প্রেডিকশন। হাই থেকে 3টা গোল দিবে। সো ব্রাজিল ফ্যান আপনারা তো জানি ওয়েট করতেছেন, আবার ইন্টারনেটে ফিরে আসবেন জেতার পরে, যে ব্রাজিল তো হেভি খেললো। তো আপনারা আসেন, ফিরে আসেন, চাই যে ব্রাজিল ভালো খেলুক। ব্রাজিল এই রাউন্ড থেকে, যদিও এই রাউন্ডে 1 নাম্বার পয়েন্টে কিন্তু আছে হচ্ছে স্কটল্যান্ড, 2 আছে হচ্ছে মরক্কো, 3 ব্রাজিল, 4 হচ্ছে হাইতি। সো ব্রাজিলের কিন্তু ফিরে আসতে হবে, যা গ্রুপ চ্যাম্পিয়ন হতেই হবে। এই ছিল ভিডিও, আজকের ভিডিও। দেখবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।